নবান্ন অভিযানকে কেন্দ্র করে মামলা হাইকোর্টের দ্বারস্থ অর্জুন শঙ্কুদেব অশোক দিন্দা। নবান্ন অভিযানের পর বিজেপি নেতাদের বিরুদ্ধে মামলা খারিজের দাবিতে আবেদন অর্জুন শঙ্কুদেবের। আগাম জামিনের আবেদন অশোক দিন্দারও। জরুরি ভিত্তিতে শুনানির আবেদন 14 আগস্ট, মামলার পরবর্তী শুনানি। নবান্ন অভিযানকে কেন্দ্র করে মামলা হাইকোর্টের দ্বারস্থ অর্জুন শঙ্কুদেব অশোক দিন্দা। নবান্ন অভিযানের পরে বিজেপি নেতাদের বিরুদ্ধে মামলা করা হয়। মামলা খারিজের দাবিতে আবেদন অর্জুন শঙ্কুদেবের। আগাম জামিনের আবেদন অশোক দিন্দারও। জরুরি ভিত্তিতে শুনানির আবেদন 14 আগস্ট, মামলার পরবর্তী শুনানি। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন অর্জুন সিং। অর্জুন বাবু, আপনারা রাস্তায় নামলে লাঠি, আর রাস্তা থেকে যদি নড়তে না চান তাহলে মামলা, মোকাবিলা করবেন কোন পথে? বাংলায়, পশ্চিম বাংলায় যা অবস্থা আছে, শাসক তো আর নেই। এ তো মানে কি বলা যেতে পারে, এখন মুঘল শাসন চলছে। এই মুঘল শাসনের নেতৃত্ব দিচ্ছেন মমতা ব্যানার্জি। এই মুঘল শাসনের মধ্যে অত্যাচার হবে, আপনাকে সহ্য করতে হবে। আপনি অত্যাচার প্রতিবাদ করতে গেলে আপনাকে জেলে যেতে হবে, আর মামলা হবে, মিথ্যা মামলা হবে। অভয়া তিলোত্তমার মাকে মারা হলো, তারপরে এফআইআর হলো না। আমার সঙ্গে থাকে প্রিয়ঙ্কু পান্ডে, তার মাথা ফাটলো, তার মামলা হলো না। উল্টে তাকে পুলিশ খুঁজে বেড়ায়। অদ্ভুত একটা সাম্রাজ্য চলছে, যে সাম্রাজ্য প্রায় শেষ কাছাকাছি চলে আসছে। আমাদের বাধ্য হয়ে, আমরা তো জুডিশিয়ারিকে ভরসা করি, জুডিশিয়ারির কাছে আমাদের যেতে হয়েছে। আমরা জুডিশিয়ারির কাছে গেছি ন্যায়ের জন্য। আমাদের আশা আছে আমরা ন্যায় পাবো। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমরা কথা বলছিলাম অর্জুন সিং এর সঙ্গে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক